রোববারও রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য তাদের চিন্তার কমতি নেই। নিষেধ করলেও মন না মানায় হাসপাতালের সামনে অপেক্ষা তাদের। দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছেন সবাই। এখন প্রয়োজন সবচেয়ে বেশি ওষুধের থেকেও বেশি প্রয়োজন জনগণের দোয়া। গণতন্ত্রের জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। সবাই দোয়া করবেন অতি সত্বর উনি যাতে বিদেশে যাওয়ার মতন অবস্থার সৃষ্টি হয় এবং উনি বিদেশে গিয়ে চিকিৎসা শেষে সন্তান নিয়ে যেতে দেশে ফিরতে। গতকালকে থেকে আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায়, সকলের দোয়ায় ম্যাডাম একটু সুস্থ আছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির কথা। তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও কথা বলেন রিজভী আহমেদ। বলেন রাজনৈতিক পরিস্থিতি ও নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। ওনার যখন উপযুক্ত সময় হবে তিনি আসবেন, কিন্তু তার মায়ের প্রতি যে দায়িত্ব তিনি যেটা পালন করছেন, এই দায়িত্ব অপরিসীম দায়িত্ব পালন করছেন, সেটা আমরা মোটামুটিভাবে উপলব্ধি করছি, জানছি এবং আমরা বুঝতে পারছি। এদিকে বিজয় দিবস উপলক্ষে 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মশাল কর্মসূচির ঘোষণা করা হয়। তবে খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয় মশাল কর্মসূচি স্থগিত করেছে দলটি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে আমরা এই কর্মসূচি স্থগিত রেখেছি। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।